রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আরো জোরে, গুনাহ মাফ হবে, তাকবীর ভালো হবে ইনশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, যার খাতিরে জগৎ পয়দা, তিনি সোনার মদিনা। মন কান্দে প্রাণ কান্দে ওয়া নবীর দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা। আওয়াজ না যুবক, মহব্বতে, লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, বলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া জলিলু ইয়া আল্লাহ, ইয়া জব্বারু ইয়া আল্লাহ, বলো ইয়া সামিউ ইয়া আল্লাহ, ইয়া বসীরু ইয়া আল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, বলো লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চক্ষু বন্ধ করে কলবের দিকে খেয়াল করে জীবনের গুনাহ মাফের আশায় গভীর রাতে একটু মহব্বতের সাথে কি আওয়াজে কি সুরে একটু ইসমে জাত আল্লাহ 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 মারহাবা, একসাথে একসাথে আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। আল্লাহ জিকির করে ছাড়বেন না। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। আল্লাহ
আল্লাহ আল্লাহ তুই মহরিলে সঙ্গের সাথী তুই মহরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 মনরে মরণ কথা কর স্মরণ স্ত্রী পুত্র কেউ নয়াপন ধন রত্ন সবই কারণ মনরে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মনরে মরণ কথা কর স্মরণ স্ত্রী পুত্র কেউ নয়াপন ধন রত্ন সবই কারণ মনরে আল্লাহ 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 তুই মহরিলে সঙ্গে যাওয়ার তুই মহরিলে মনরে তুই মহরিলে সঙ্গে যাওয়ার পাইবি না একজন পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে সাধের জীবন মনরে আল্লাহ 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 দম তাহাকিতে আল্লাহ নবীর দম তাহাকিতে আল্লাহ নবীর নাম কোহর স্মরণ পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী স্নাতক উপজেলাধীন কালীপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 সালের সম্মানিত সভাপতি হযরত মাওলানা রাসেল আহমদ সাহেব ইমাম ও খতিব কালীপুর উত্তরপাড়া জামে মসজিদ। আমার পাশে আছেন হযরত মাওলানা KHM ফয়সাল আহমদ সাহেব ইমাম ও খতিব গহরপুর জামে মসজিদ। আমার পূর্বে তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা শাহের আলাল হোসেন আশিকি সাহেব সহ দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইসলাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা এবং আজকের মাহফিলে প্রধান বক্তা যিনি ছিলেন আমার অত্যন্ত মহব্বতের ভাই ঐতিহ্যবাহী হাতিয়া পীর আকিব শাহ রহমাতুল্লাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা মুফতি আবু সাইদ সৈয়দ সাহেব সহ সম্মানিত ওলামা হাজরাত, যুবক বন্ধুরা, মুরব্বিয়ান আযম, পর্দানিশীন মা এবং বোনেরা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালুহুল পাক শাহী দরবারে আমরা অত্যন্ত বিনয়াবনত চিত্তে শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আজকের এই দেখতের বাগানে আমাদেরকে গভীর রাতে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন,
এজন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ। খুশি হলাম রাত 12টায় যে আপনারা এত সমস্ত মানুষ এখানে বসে আছেন। আমার কাউসার ভাই খুব কষ্ট করেছে এই মাহফিলে আসার জন্য। আল্লাহ যেন উনি সহ এই কমিটির সকলকে যেন আল্লাহ কবুল করেন, এই এলাকাবাসীর উপর যেন আল্লাহ পাক খাস রহমত নাযিল করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত শরীর, যেহেতু গভীর রাত আর প্রচন্ড ঠান্ডা, সবকিছু বিবেচনা করে আমি অল্প সময়ের মধ্যে অনেক কথা আমাকে বলতে হবে। যেহেতু আপনারা কষ্ট করে বসেছেন, এই মাহফিল থেকে আমাদের বাড়িতে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? নাকি খালি ওয়াজ শুনলেই হবে? নিয়ে যাওয়া লাগে। এই জন্য মাঝে মধ্যে আপনারা একটু আমার সাথে কথা বলবেন। এই পৃথিবীতে আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমি যদি প্রশ্ন করি আমরা কি মুসলমান, বলেন ইমানদার মুসলমান। বলেন আমরা কি মুসলমান? আমরা আল্লাহর উপরে বিশ্বাস করেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর হাবিবের উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ এবং রাসূলের প্রতি আমরা যারা ঈমান এনেছি, ঈমান শুধু আনলেই চলবে না। আল্লাহ পাক বলেন ঈমানদার মুমিন মুসলমানদের কিছু সিম্পটম আছে, বৈশিষ্ট্য আছে, খাসিয়ত আছে, যে বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে বোঝা যাবে যে লোকটা নিঃসন্দেহে ঈমানদার, তাতে কোনো সন্দেহ নাই। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন জায়গায় ঈমানদারের বহু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, কিন্তু আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হচ্ছে কোরআনুল কারীমের অসংখ্য গণিত সূরার মধ্য থেকে অন্যতম একটি মহামর্যাদাবান সূরা, সেটা হচ্ছে সূরাতুল আনফাল। সেই সূরাতুল আনফালে আল্লাহ পাক ঈমানদার মুমিন মুসলমানদের প্রধানত 5টি কোয়ালিটির কথা বর্ণনা করেছেন। যে 5টি গুণ যদি একজন ঈমানদার মুমিন মুসলমানের থাকে তাহলে সে কি ঈমানদার। এবার আসেন আমরা ঈমানদার মুমিন মুসলমান কিনা, এই গুণগুলা থাকলেই তো বোঝা যাবে। কথা কর না? আর যদিও আমাদের মধ্যে একটু দুর্বলতা থাকে, এই জন্যই তো আমরা এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করি, হক্কানি রব্বানি আলিমদেরকে আনি, যে সারা বছর তো আমরা অনেক গুনাহা করি, একদিন হুজুরদেরকে আইনে আমরা একটু দিন ধর্মের কথা শুনবো, একটুনি সংশোধন হওয়া যায় সেই চেষ্টা করব। কথা বলে ঠিক না? আয় যুবক কথা বলো, ঠিক না? আমাদের গুনাহা আছে না নাই? দেখি কান্নায় হাত তুলে, এই শাসায় তুলছে, মানে নাই বলা যাবে না, মানে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের গুনাহ খাতা আছে না নাই? গুনাহ মাফ করার মালিক কে? এই জন্যই তো আমরা বছর একদিন একটা মাহফিলের ব্যবস্থা করি, কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে এই মাহফিল গুলা হচ্ছে বেহেশতের বাগান। এখানে মানুষ আসে পাহাড় পরিমাণ গুনাহ নেই, এখান থেকে মিলাদ দিয়ে মাদায় করে মুনাজাত দিয়ে বের হয়ে যায় সদ্য প্রসূত নবজন্মা মাসুম বাচ্চার মতো হয়। তাহলে মাহফিল করার দরকার আছে না নাই? মাহফিলে বসার দরকার আছে না নাই? বাংলাদেশে এক শ্রেণীর পোড়া কপাল আছে, এদের মাহফিল সহ্য হয় না, আছে না নাই? আর পাশাপাশি আরেক শ্রেণীর হুজুররাও আছে, এই মাহফিল গুলাকে এখন রঙ্গমঞ্চ আর রং রঙের তামাশার জায়গা বানায়, যা ইচ্ছা তাই ওয়াজ করতে পড়ালেখা লাগে না, লাগে লাগে, কিন্তু বর্তমানে লাগে। গলাটা যদি একটু যেত আর একটু ফেজলামি টেজলামি যদি শিখতে পারে, উনি মস্ত বড় ধরে মৌলবী সাহেব, এগুলা দিয়ে হেদায়েত হবে। আমরা ওয়াজ পড়ানোর আগে নিয়ত করতে হবে আল্লাহ একজন আলেমকে দাওয়াত দিব, যিনি কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে কথা শোনাবেন। আর আমরা এই নিয়ত করে বসবো যে আল্লাহ তোমার এবং তোমার হাবিবের কথাগুলা শুনতেছি, বিনিময়ে তুমি আমাদেরকে মাফ করে দিও। ও ভাই, এই না আমাদের নিয়ত? ঠিক আছে তো? এই তো আমাদের নিয়ত যে আল্লাহ যেন খুশি হন, গুনাহগুলা যেন মাফ করে দেন। এই নিয়তে আমরা যারা বসেছি, দেখবেন ইনশাআল্লাহ এখান থেকে চলে যাওয়ার পর আপনার জীবনের পরিবর্তন পাবেন ইনশাআল্লাহ। আসলে এবার আমরা যারা ঈমানদার মুমিন মুসলমান, আমাদের কিছু কোয়ালিটির কথা আল্লাহ পাক তিনি বর্ণনা করেছেন। আসেন আল্লাহ পাক তিনি কি বলছেন। যেমন আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, এই পৃথিবীর মধ্যে যারা ঈমানদার, ঈমানদার হলো তারা, আল্লাহ পাক বলেন
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون جري بولون الله أكبر محبت بولون يا رسول الله আল্লাহ পাক বলেন ইমানদার মুমিন মুসলমানের প্রধানত কোয়ালিটি হলো পাঁচটা। কয়টা? প্রথম নম্বর আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ও আমার কালীপুরের জনগণ, ও যুবকরা, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, আমার মুরব্বী বাবাজিরা, পর্দানিশীল শ্রদ্ধা মা এবং বোনেরা, যেখানের মধ্যে আছেন কথাগুলো ভালো করে শুনেন। আমিন সারা আমাদের কথা নয়, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কথাগুলো শোনায় দিয়ে যাই। আমরা ইমানদার মুমিন মুসলমান বলে যারা নিজেদেরকে দাবি করি, আল্লাহ পাক বলেন আমার ইমানদার মুমিন মুসলমানদের কিছু কোয়ালিটি আছে। যদি প্রশ্ন করি রব্বুল আলামিন কি কোয়ালিটি গো মাবুদ, আল্লাহ আমরা জানতে চাই। আল্লাহ পাক বলেন প্রথম নম্বর কোয়ালিটি হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। নিশ্চয় ইমানদার হলো তারা যাদের সামনে আমার জিকির উচ্চারিত হলে পড়ে তাদের হৃদয়টা বিগলিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ভয়ে প্রকম্পমান হয়ে যায়। তারাই হলো আমার খাঁটি ইমানদার বান্দা। দ্বিতীয় নম্বর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ওদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমানের নূর দিন থেকে দিন বৃদ্ধি হয়ে যায়। তৃতীয় নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ইমানদার মুমিন মুসলমান বান্দা জীবনের যে কোনো পরতে, বিপদে, আপদে, মুশকিল, মুসিবতে, সুখে, দুঃখে, যে কোনো অবস্থায় আমার মুমিন বান্দা আমার রহমত থেকে মায়ুস হয়ে যায় না। প্রত্যেক অবস্থায় আমার উপর মুতাওয়াক্কিল হয়, মানে তাওয়াক্কুলকারী হয়। ইমানদার বান্দা আমার উপর সর্বাবস্থায় ভরসাকারী হয়। এরপরে চতুর্থ নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এবং তারা নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি, সম্পদ তো দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি যে সম্পদ তাদেরকে দিলাম এখান থেকে একটা অংশ আমার রাহে, আমার ঘর, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় বা যে কোনো কাজে অসহায় গরিব মিসকিনদেরকে, এতিম বিধবাদেরকে আমার রাহে দান করে যারা, আল্লাহ পাক বলেন এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের আছে জানুনি তারা কারা? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক বলেন ঈমানের দাবিতে তারা মহাসত্যবাদী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই গুণ যাদের আছে আল্লাহর দরবারে তাদের রয়েছে বিরাট মর্যাদা, এবং তাদেরকে আল্লাহ পাক খুশি হয়ে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ তাদেরকে উত্তম রিজিক দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আলোচনাটা অত্যন্ত ব্যাপক, অনেক সময়ের প্রয়োজন। আমি তো এই পাঁচটা গুণের কথা বলতে পারবো না, শুধুমাত্র একটা গুণের কিছু কথা আপনাদেরকে বলবো, কারণ এগুলো অনেক লম্বা চূড়া আলোচনার ব্যাপার। শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তাহলে গুণ পাইলাম কয়টা? আসেনি পাঁচটা গুণ আমাদের মধ্যে? আসেনি? কিছু আছে, কিছু কথা বল না, কথা বলেন। কিছু আছে, কিছু কিন্তু নাই। খালি বললে কি না, অর্জন করতে হবে, অর্জন করতে হবে না। এবার আসুন প্রথম নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ইমানদার মুমিন মুসলমানদের প্রথম এবং প্রধান কোয়ালিটি হচ্ছে তাদের সামনে আল্লাহ জিকির করা হলে তাদের হৃদয়টা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আমি যদি আজকের কালীপুরের এই শত শত জনতাকে প্রশ্ন করি, আল্লাহ বলেন ইমানদার হলো সেই যার সামনে আমার
জিকির উচ্চারিত হলে তার হৃদয়টা বিগলিত হয়ে যায়। আচ্ছা, আপনাদের সামনে আল্লাহর জিকির হলে হৃদয় বিগলিত হয়? বলেনি হৃদয়? কথা বলেন, বলে বলেনি? একটু আগে যে জিকির করলাম, বহু মানুষ মুখ বন্ধ করে বসে আছেন আপনারা, বললো। এবার আসেন জিকিরের কিছু কথা বলি। এইভাবে আমরা ভদ্রলোকের মতো বসে থাকি, এটা উচিত নয়। এই যে মাহফিলে আমরা বলি ভাই একটু জিকির করেন, আপনারা তো মনে করেন জিকির আপনারা করলে মনে মৌলানা সাহেবের লাভ হবে। লাভ কিন্তু হুজুরের হবে না, আপনার লাভ হবে। হ্যাঁ, হুজুরের হবে, যেহেতু হুজুর আপনাকে ভালো কাজের জন্য আদেশ করেছেন। আর নবীজি বলেছেন, ভালো কাজের আদেশ যারা করবে, ওই কাজ করলে যে পরিমাণ সওয়াব পাবে, যে আদেশ করবে সে সম পরিমাণ সওয়াব পাবে। এবার আসেন আল্লাহ বলে আমার জিকির উচ্চারিত হলে তার হৃদয়টা বিগলিত হয়ে যায়। এবার আসেন জিকির মানে কি, কথা বুঝতেছে বাজান? এক ওয়াজে তো আর সব বোঝা যাবে না, একটা একটা বিষয় করে আমরা বুঝে নেবো। এবার আসেন জিকির মানে কি। ইমাম ফখরুদ্দিন আর রাজি তাফসীরে মাফাতিহুল গায়ব, যেটাকে আলেম ওলামারা তাফসীরে কবির হিসাবে জানেন, ইমাম ফখরুদ্দিন রাজি তিনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ব্যাখ্যা করতে যায় তিনি 5 প্রকারের জিকিরকে সন্নিবেশিত করেছেন। 5 প্রকারের জিকির আছে কোরআনের মধ্যে। এর মধ্যে প্রকারের জিকির হলো আমরা যে আল্লাহর নামে জিকির পড়ি, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা এক প্রকারের জিকির। মনটা নরম করে শোনো রে বন্ধু, ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, জীবনে কয়দিন 5 দিন বলা যায় না। আজকের মাহফিল থেকে বাড়িতে 2টা কথা নিয়ে যান, বাকি জীবনে এইভাবে জীবনটা কাটানোর চেষ্টা করবেন। ইমাম রাজি বর্ণনা করেন এই হলো এক প্রকারের জিকির। দ্বিতীয় নম্বর এক প্রকারের জিকির হলো আমরা যে বলি নফিসবাদের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো এক প্রকারের জিকির। তৃতীয় নম্বর হলো আমরা যে বলি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা এক প্রকারের জিকির। এরপরে আমরা বলি আল্লাহু আল্লাহু, এটা এক প্রকারের জিকির। এরপরে আমরা যে বলি হু আল্লাহ হু আল্লাহ, এটা হলো আরেক প্রকারের জিকির। এরপরে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা এক প্রকারের জিকির। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা এক প্রকারের জিকির। আরেক প্রকারের জিকির পাওয়া যায় তাফসীরের কিতাবের মধ্যে, সেটা হলো শুধু হু। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তরিকতপন্থী যারা আছেন আপনারা জানেন শুধু কি হু। হু মানে হচ্ছে আল্লাহ। অসংখ্য মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই হুটা হলো ইসমুল আযম, মানে ইসমে আযমের অংশ। কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে শুধু হৃদয় থেকে বলে হু হু হু, আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যাবেন। অসংখ্য রহমত দ্বারা বান্দাকে আল্লাহ ভরপুর করে দিবেন। এই হলো জিকিরের ক্যাটাগরি। আরো তো জিকির আছে, আমি এখানে 2-1টা কথা বলি, এরপরে বাকি জিকিরের প্রকারগুলো আপনাদেরকে বলবো। 4 প্রকারের 5 প্রকারের জিকিরের মধ্যে 1 প্রকার পাইলাম, ঠিক আছে না? 1 প্রকারের মধ্যেই অনেকগুলো শাখা প্রশাখা পাইলাম। এবার আসলে এই যে আমরা জিকির করি, এই জিকিরটা কার নামে করা হয়? বাজার একটু মহব্বতে প্রেম নিয়ে বলেন, কার নামে? আসেন না আজকে আমরা আল্লাহর সাথে একটু প্রেম করি। জীবনে তো বহু প্রেম প্রীতি করছি, একটু আল্লাহর সাথে প্রেম করার দরকার আছে না নাই? হ্যাঁ পোলাপাইন কথা বলো, আছে না নাই? নাকি খালি দুনিয়াতে প্রেম প্রীতি করবা? একটু আল্লাহর সাথে প্রেম করো। আর আল্লাহর সাথে প্রেম করার সময় কখন জানো? গভীর রাত। রাত যত গভীর হয়ে যাবে, মালিকের প্রেম দরিয়া তত উন্মুক্ত হয়ে যাবে। বন্ধু, ওই সময় যদি কোনো ব্যক্তি আমার আল্লাহর নাম ধরে জিকির করে, আল্লাহ আল্লাহ পাক বলেন, বান্দারে ও বান্দা, তোমার কি প্রয়োজন? তুমি আমাকে ডাক দিয়েছ। বান্দা যখন আবার ডাক দে আল্লাহ, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বলতে থাকেন, আমার বান্দারে বলে দাও, আমার বান্দার সব প্রয়োজন মিটায় দেওয়ার জিম্মাদারিত্ব আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকির আমরা করি, আমরা তো জিকির করি না, অলস হয়ে যায় মাঝে মধ্যে। একটু ফজিলতের কথা বলে, যেহেতু প্রসঙ্গ এসেছে, আমার মুরব্বী বাবাদের জন্য প্রয়োজনীয় কথা, যুবকদের জন্য প্রয়োজনীয় কথা। আল্লাহ পাক বলেন ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা। পড়েন যারা পড়েন, ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলে তোমরা বেশি বেশি করে আল্লাহর নামে জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কে কয়? আল্লাহ। একটু বলেন না, কে কয়? আল্লাহ কয় বেশি বেশি করে কি করো? জিকির করো। এখন প্রশ্ন হচ্ছে, জিকির যদি আমরা করি, আল্লাহ কি দিবে আমাদেরকে? কথা কন না, ঠিক কিনা? প্রশ্ন দাঁড়ায় না যে আমরা আল্লাহর নাম জপলে আমার লাভটা কি? লাভটা কি হবে শোনেন। এটা বুঝতেই আপনাদের ওয়াজ করানো সার্থক, যদি আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অপর জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক তোমাদের ডাকের জবাব দিয়ে দিব। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। ও কালীপুরের জনগণ, জীবনের গুনাহগুলোকে মনে করে আজকে যেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে আমল নামাটারে পাকা সাফ বানায় দেয়। বন্ধুরে, ও যুবক মুরব্বী বাবাজিরা, পৃথিবীর মধ্যে কয়দিন বাঁচবেন বলা যায় না। আজকের মাহফিলটা আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা বলো ঠিক কিনা? এজন্য যুবক, গভীর রাতে তোমাদেরকে বলে দেই, আল্লাহ এবং রাসূলের কথা শুনে যাও। যদি একটু আমল করতে পারো, যদি একটু মানতে পারো, আল্লাহ জীবন ভালো বানিয়ে দিবেন, তকদির ভালো বানিয়ে দিবেন। জীবনে বিপদ থাকবে না, মুসিবত থাকবে না, আল্লাহ বিপদ আপদ দূর করে দিবেন। কথা বুঝে থাকলে জবাব দাও, এই পৃথিবীর মধ্যে শান্তি এবং সুখ সমৃদ্ধি দেওয়ার মালিককে। এরকম নয় রে যুবক। যুবক, জীবনে তো বহু মানুষের নাম নিয়েছ, আজকে একটু জবানটা যিনি দিয়েছেন, জবানের মধ্যে আওয়াজ যিনি দিয়েছেন, সে আল্লাহর নামটা গভীর রাতে একটু মহব্বতের সাথে নিয়ে বলো, এই পৃথিবীর মধ্যে সব যিনি দিবেন তার নাম কি? জুড়ে বলো আল্লাহ, মহব্বতে বলো আল্লাহ, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না সবাই, তুমি রহমান, তুমি মেহেরবান। পাপী গহনা তবু শান, অন্ধ বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহের। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক না বলো? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমার যুবকেরা ভালো করে শুনে যাও। আল্লাহ পাক বলেন, বান্দারে আমাকে তোমরা ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকের জবাব দিব। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আপনারা সকলে জানেন, আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার সাথে সকলে জবান খুলে পড়ুন। একটা অক্ষর পড়লে আল্লাহ পাক 10টা নেকি দিবেন আমল নামার মধ্যে। মহব্বতের সাথে আল্লাহর কোরআন পড়ুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি
ولا تكفرون এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে বান্দা ফাযকুরুনি আযকুরকুম ও বান্দা তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ পাক তোমাদের ডাকে জবাব দেব এই হলো একটা অর্থ আরেকটা অর্থ হলো ফাযকুরুনি বান্দারে অতঃপর তোমরা আমার জিকির করো আমাকে স্মরণ করো আযকুরকুম আযকুরকুম আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব এবার প্রশ্ন হচ্ছে ও কালীপুরের জনগণ যদি বলেন মৌলানা সাহেব মুফতি সাহেব আল্লাহ যে বলেছেন আমারে ডাকো আমি তোমাদের ডাকের জবাব দিব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব প্রশ্ন হচ্ছে রে বন্ধু আমরা তো আল্লাহকে ডাকি আল্লাহকে স্মরণ করি যে কোনো ভাবে আল্লাহকে আমরা ডাকি কিন্তু আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন তার মানেটাকে কিভাবে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা নবী শাফাতের কান্ডারি নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন ওগো আমার সাহাবায়ে কেরাম এই পৃথিবীর মধ্যে আমার কোন উম্মত যদি আমার মহান রব আমার মহান মালিক আমার মহান আল্লাহকে যদি ডাকে আল্লাহ পাক ওই বান্দাকে স্মরণ করেন তার অর্থ মানে কি তোমরা জানো নি সাহাবায়ে কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহ এবং রাসূল ভালো জানেন আল্লাহর হাবিব তখন বললেন ওগো আমার সাহাবায়ে কেরাম আমার পক্ষ থেকে পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে শুনিয়ে দাও আল্লাহ পাক আমাকে বলতে বলেছেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ পাককে ডাকে আল্লাহ 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 নাম নিয়ে যদি ডাকে আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন আমাকে জিকির করে আমি আমার বান্দাকে স্মরণ করি মানে নবী আপনি বলে দেন আমি আমার বান্দার জন্য কিভাবে স্মরণ করি আল্লাহর হাবিব বলেন আমাকে আল্লাহ বলতে বলেছেন ওই স্মরণ করনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনে যত জিনিসের প্রয়োজন আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন আমার জাকিরিন বান্দার সবকিছুর জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার মহব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ ও হাবিব আপনি বলে দেন আমার জাকিরিন বান্দার জীবনের যা কিছু দরকার এবং প্রয়োজন তারে তো আর কেউ দিবে না আমার বান্দা যেহেতু আমাকে ডাকে আর বান্দা যেহেতু ভরসা করেছে আমার উপর আমি আল্লাহ ছাড়া কে তার কেউ নাই অতএব আমি আমার জাকিরিন বান্দার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম ও ভাই একবার চিন্তা করে দেখেন আল্লাহ যদি আমাদের জিম্মাদার হয়ে যায় চিন্তা করে আমাদের কোনো অসুবিধা আছে আচ্ছা মনে করেন সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই বাংলাদেশের নমিনাল হেড অফ দ্য স্টেট আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি নাম কি নামও বলে গেছে শাহাবুদ্দিন চুপ্পু মনে করে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যদি আমার কাউসার ভাইরে বাবা কালীপুরের কাউসার ভাই তোমার চিন্তা নেই তোমার লগে আমি আছি কাউসার ভাই ফাল দিয়ে 5.5 যেই দেশে আর সুনামগঞ্জে আর কার মার ফুটতেছে আমার সামনে কারণ কি আমার সাথে কে আছে প্রেসিডেন্ট আছে মানে রাষ্ট্রপতি আছে তার মানে এদেশের প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারের সাথে অনেক দূর সাধারণ একটা এমপির সাথে যদি সম্পর্ক থাকে ওই লোকের কাটিং এর জ্বালায় পাওয়ারের জ্বালায় ধারে দেওয়া যায়